হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোডিং এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টে Tailwind CSS ইনস্টল করতে পারি PostCSS মেথড ইউজ করে। আমরা এর আগে CDN ইউজ করেছি, CLI টুল ইউজ করেছি। আজকে আমরা PostCSS মেথড ইউজ করে Tailwind CSS ইনস্টল করব। তো চলুন শুরু করা যাক। এটা করার জন্য প্রথমে আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং সেটাকে আমি ওপেন করেছি VS কোডে। যেহেতু এই প্রজেক্টে আমি VS কোড ইউজ করব, তাই আমি VS কোডে এটি ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার, এখানে কোনো ফাইল ফোল্ডার নেই। তো আমি এখানে প্রথমে কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখানে প্রথমে ডিস্ক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। এরপর এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব .html index.html এবং এখানে আমি আরো একটি ফোল্ডার নিব, সেটা হচ্ছে src এবং src এর মধ্যে একটি ফাইল নিব, css ফাইল, সেটা হবে .css। এখন যে কোনো নামে নিতে পারেন, আমি এটা input.css নামে নিলাম এবং এখানে আমি HTML5 এর যে বয়লার প্লেটটি আছে এবং এখান থেকে আমি CSS ফাইলটি লিঙ্ক করে দিব dist .css output.css। আমরা লিস্টের মধ্যে কোনো ফোল্ডার ক্রিয়েট করি, এটা আমাদের করতেও হবে না, এটা অটো ক্রিয়েট হবে। install Tailwind CSS। আমি ফোল্ডারটি এখানে ওপেন করে নিয়েছি ডেস্কটপ থেকে। এটাকে আমি cmd দিয়ে কমান্ড লাইন ওপেন করে নিলাম। Tailwind CSS ইনস্টল করার জন্য আপনাদের প্রথমে আপনার মেশিনে অবশ্যই Node.js ইনস্টল থাকতে হবে, তা না হলে আপনি Tailwind CSS ইউজ করতে পারবেন না। তো আমি আশা করি Tailwind CSS ইনস্টল করার পূর্বে আপনি নোড ইনস্টল করে নেবেন। এরপরে আমি যেটা করব, -y package.json ফাইলটি আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন package.json ফাইলটি এখানে অলরেডি ক্রিয়েট হয়েছে। আমরা এখানে কিছু কাজ করব এটা পরে। এরপরে আমি যে কমান্ডটি দেব সেটা হচ্ছে এটা, কপি করে নিলাম এবং এখানে গিয়ে আমি পেস্ট করব, এন্টার দিব। এখানে আমাদের Tailwind CSS, PostCSS এবং অটো প্রিফিক্সার সবকিছু একসাথে ইনস্টল হবে। তো এটা একটু সময় নেবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা যদি এখানে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে নোড মডিউল নামের একটি ফোল্ডার এসেছে এবং অসংখ্য ফাইলের মধ্যে সব নোডের ফাইল ফোল্ডার এগুলো। এটা এখনো কমপ্লিট হয় নাই। এরপরে আমরা এই কমান্ডটি রান করব। এটা কমপ্লিট হয়েছে। -t, আমরা -t দিলাম কারণ আমরা PostCSS এর যে ফাইলটি সেটি আমরা ইনস্টল করে নেব। PostCSS config.js ফাইল ইনস্টল হয়েছে, config.js ইনস্টল হয়েছে।
এরপরে আমাদের যে কাজ সেটি হচ্ছে ফাইল পাথটি দেখিয়ে দিব আমরা। এই ফাইল পাথটি আমাদের এখানে দিতে হবে, কারণ এখানে ফাইল পাথ দেব না, আমি এখানে জাস্ট ডাবল কোটেশনের মধ্যে আমি জাস্ট স্টার দিয়ে রাখবো। তাহলে আমার এখানে এই ফোল্ডারের মধ্যে যেখানেই আমি টেইলউইন্ড সিএসএস এর যে ক্লাসগুলো আমি দেখবো না কেন সেগুলো সব সে ওয়াচ করবে এবং কম্পাইল করবে। তাই আমি এখানে স্টার দিয়ে রাখলাম। আপনি চাইলে ফোল্ডার নির্দিষ্ট ফোল্ডারকে কম্পাইল করার জন্য এখানে সেই ফোল্ডার পাথটা শো করতে পারেন। এরপরে আমাদের যে কাজ এটিকে কপি করব এবং আমি ইনপুট সিএসএস নামে যে ফোল্ডারটি আমি করেছি ফাইলটি, সেই ফাইলে আমি জাস্ট পেস্ট করে দেব। পরের যে কাজ সেটি হচ্ছে npm branded। তার আগে যে কাজটি আমাকে করতে হবে সেটি হচ্ছে ডাবল কোটেশনে dev এটা এমন দেখানোর কারণে এখানে একটা কমা দিতে হবে। ডাবল কোটেশন এটা পেস্ট করে দিব। Tailwind CSS input src input css, আমরা input css আউটপুট হবে list output css। আমরা আউটপুট css টা এখানে ক্রিয়েট হবে, জাস্ট এটাকে সেভ দিব। সেভ দিয়ে এবার আমি কমান্ড লাইনে যাব এবং এখানে আমি npm branded এবার আমাদের আউটপুট ফোল্ডারের মধ্যে ডিস্ক ফোল্ডারের মাঝে আউটপুট নামে একটি CSS ফাইল ক্রিয়েট হয়েছে। আমাদের এটা পেয়েছে। আশা করি আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ। আমরা ট্রাই করি, দেখি। আমাদের এটা কাজ করে কিনা আমরা টেস্ট করে দেখব। টেক্সট ফর এক্সেল এটা দিলাম আমি এবং এটাকে জাস্ট লাইভ সার্ভারে ওপেন করলাম। হ্যালো ওয়ার্ল্ড পেয়েছে আশা করি। আমরা আরো কিছু ক্লাস কালারটা চেঞ্জ করে দেখি আমরা। টেক্সট রেড 600 ইউজ করে দেখি। হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমরা PostCSS ইউজ করে আমরা Tailwind CSS ইনস্টল করতে সক্ষম হয়েছি। আন্ডারলাইন সবকিছু কাজ করতেছে। দ্যাট মিনস আমরা PostCSS ব্যবহার করে Tailwind CSS ইনস্টল করতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে খুব সহজে এই Tailwind CSS আপনাদের প্রজেক্টে ইনস্টল করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।